বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সাব্রুম সফরে এসে বেশ কয়েকটি সরকারি প্রকল্পের উদ্বোধন করেন। প্রথমেই হেলিপ্যাডে নেমে তার পাশ দিয়ে দোলবাড়ি থেকে কাঁঠালচুরি ভায়া শাস্ত্রী কলোনি মোট 11 কিলোমিটার রাস্তার শিলান্যাস করেন। সেখান থেকে বনকুলে কস্তুরবা গান্ধী বালিকা বিদ্যালয়ের হোস্টেলের ফিতা কেটে উদ্বোধন করেন। তারপরে সাব্রুমের আমতলীতে সর্বসাধারণের জন্য নির্মিত ওপেন জিমের উদ্বোধন করেন। সেখান থেকে দার্জিলিং টিলাতে 60 শয্যা বিশিষ্ট নাইট শেল্টার হোমের উদ্বোধন করেন। এরপর সাব্রুমের রেভিনিউ ডাকবাংলোতে মধ্যাহ্ন ভোজনের পর স্থানীয় মেলার মাঠে নবনির্মিত গ্যালারি অটল বিহারী বাজপেয়ী স্মৃতিমঞ্চের উদ্বোধনের পর মেলার মাঠে জনসভায় ভাষণ দেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। মেলার মাঠে ভাষণ দিতে গিয়ে তিনি বলেন, রাজ্যে 25 বছর সিপিএম ত্রিপুরা রাজ্যটাকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছিল। সাধারণ মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলেছে, তা এখন মানুষ বুঝতে পারছে। ভারতীয় জনতা পার্টির এই অল্প সময়ে উন্নয়নমুখী কাজগুলি দেখে তিনি আরও জানান, বর্তমানে রাজ্যের বিজেপি সরকার গঠন হওয়ার পর থেকে সাব্রুমে উন্নয়নের জোয়ার বইছে। সাব্রুমের মৈত্রী সেতুকে কেন্দ্র করে এবং সাব্রুমের রেল স্টেশন সংলগ্ন স্থানে সিজকে কেন্দ্র করে সাব্রুমে প্রচুর কর্মসংস্থান হবে, এমনটাই তিনি জানান। বিরোধী দলকে কটাক্ষ করে মুখ্যমন্ত্রী বলেন, মাত্র 700 টাকার লোভ সামাল দিতে পারেনি কমরেডরা। আগেরকার সরকারের মন্ত্রী আমলারা মৃত ব্যক্তির নামে ভাতা নিয়ে তা আত্মসাৎ করেছেন, তাতেই স্পষ্ট মানুষের জন্য কি কাজ করেছে। পেনশনের বিষয়ে এই সরকারকে বদনাম করার চেষ্টা হয়েছিল, সাব্রুমবাসীও তার সাক্ষী। বলছে বিপ্লব দেব 30,000 ভাতা দিচ্ছে আর 40,000 কাটতে দিছে, কাটি দিছে। 30,000 দিছে আর 40,000 কাটি দিছে, কাটছি। 1800 ভাতা প্রাপক প্রেত আত্মা ভূত মৃত্যু হয়ে গেছে। 1800 মানুষ ভাতা পাচ্ছে, মানুষ নয়, তার মৃত্যু হয়ে গেছে। মৃত্যুর পরেও কমরেডকে ছাড়ে না। মৃত্যু হয়ে গেছে। মুখ্যমন্ত্রী আরও বলেন, বিরোধী দলের একাংশ নেতা নেত্রী বর্তমান সরকারের বদনাম করছে। বলছে বিপ্লব কুমার দেবের সরকার 30,000 ভাতা দিয়েছে আর 40,000 ভাতা কেটে দিয়েছে। তিনি বলেন, আগেরকার সরকারের সময় 1800 মৃত ব্যক্তি ভাতা পেতেন, মৃত্যুর পরও কমরেডকে ছাড়ে না। পুরনো মুখ্যমন্ত্রী এটা দেখেননি? দপ্তরের মন্ত্রী দেখেননি? দেখেছেন, কারণ এই ভাতার অর্থ ক্যাডাররা হরণ করে নিয়ে যেতেন। সেই কাজটা আমাকে করতে হবে, বিপ্লব দেবকে। পুরনো মুখ্যমন্ত্রী দেখেনি, পুরনো সোশ্যাল জাস্টিস মন্ত্রী ছিল না, তার কাজ ছিল না 1800 ভূতের ভাতা কেটে গরিব মানুষদের দেওয়া। কেন কাটেনি? কারণ কি সেগুলো অবৈধভাবে ক্যাডাররা হরণ করে নিয়ে যেতেন, গরিব মানুষের অধিকার। তাও কত টাকা ছিল তখন ভাতা? 500 টাকা, 700 টাকা, তার উপরে নয়। 700 টাকার লোভ সামলাতে পারে না কমরেডরা, মন্ত্রীরা, আমলারা তৎকালীন সময়ে। মুখ্যমন্ত্রী জনসভায় ভাষণ দিতে গিয়ে বলেন, সাব্রুমের উন্নয়নের জন্য কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার 100 কোটি টাকা দিয়েছে। এর চেয়ে আর বেশি কি পেতে পারে? সাব্রুমের উন্নয়নের জন্য যে টাকা ব্যয় করা হচ্ছে, রাজ্যের অন্য কোথাও এত টাকা ব্যয় হয়নি। করার জন্য 10 কোটি টাকা সাহায্য পায়নি একসঙ্গে বন্ধু। এই সরকার, নরেন্দ্র ভাই মোদীর সরকার, সাব্রুমের উন্নয়নের জন্য কত দিচ্ছে? প্রায় 100 কোটি টাকা। যেই সাব্রুমকে আমি চিনতে পারিনি, আমার ছেলেকে যখন আনবো তখন আমার ছেলে বলবে এটা শহর বাবা, আমি সেই দিশাতে সাব্রুমকে নিয়ে যাব। মুখ্যমন্ত্রী ওনার ভাষণে বলেন, 32 মাসে রাজ্য সরকার সাব্রুমে 948টি পরিবারকে প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর দিয়েছে। গ্রামীণ বিকাশ মন্ত্রণালয় থেকে 7 কোটি 38 লক্ষ টাকা দেওয়া হয়েছে সাব্রুমে। এই 32 মাসে প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে 948টি পরিবারকে ঘর দেওয়া হয়েছে। 948টি পরিবারকে, প্রায় 950 পরিবারকে 32 মাসে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর দেওয়া হয়েছে। আর তাতে ভারত সরকারের নরেন্দ্র ভাই মোদী 14 কোটি 36 লক্ষ 76 হাজার টাকার ইনভেস্টমেন্ট করেছে বন্ধুরা এই সাব্রুমে। বন্ধু, 948টি পরিবারকে ঘর দেওয়া হয়েছে। তার সঙ্গে সঙ্গে
গ্রামীণ বিকাশ মন্ত্রণালয়ের মাধ্যমে। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া TNN।